উই আর লাইভ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি নিসাইফা। প্রতিদিনকার মতো লাইভ হয়ে গেলাম যেহেতু আমার গো লাইভ চ্যালেঞ্জ। আমি একটা গো লাইভ চ্যালেঞ্জ নিয়েছি 90 ডেজের। এটা আপনারা সবাই জানেন। আজকে আমার গো লাইভ ডে 71। আজ আমি বেশি কথা বলবো না। আজকে আমার লাইভটা হলো স্পেশাল। কারণ আমার সাথে আছেন আমার বিজনেস পার্টনার সাখাওয়াত হোসেন ভাইয়া, ফ্রান্স থেকে। তো আজকে আমি ভাইয়ার কাছ থেকে শুনবো। তার আগে আমি আমার পরিচয়টা প্রতিদিনের মতো বলে নিচ্ছি সবার উদ্দেশ্যে। আমি নিসাইফা, ফ্রান্সে বসবাস করছি আমার পরিবারের সাথে। এখানে আমি একটি ডিজিটাল এখানে আমি একটি অফলাইনে আমি একটি ফুল টাইম জব করছি। তার পাশাপাশি এই অনলাইন ডিজিটাল বিজনেসটি রান করছি খুব স্বাচ্ছন্দ্যের সাথে, আলহামদুলিল্লাহ। একজন নারী উদ্যোক্তা বলতে ভালোই লাগে। ভাইয়ার পাশাপাশি আমি যে একজন নারী উদ্যোক্তা হতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। যে তো আজকে আমি গত ৭০ দিন যাবত আমি একাই, মানে আমার দুই একজন বিজনেস পার্টনার এনেছি। তো আমি এখন থেকে চেষ্টা করব কাউকে না কাউকে আনতে আমার বাকি যে দিনগুলো আছে। তো আজকে আমি এনেছি যে আমার বিজনেস পার্টনার সাখাওয়াত হোসেন ভাইয়ার কে ওনার কাছ থেকে শুনবো আমার এই বিজনেসের ওনার জার্নি এবং বিজনেসটা কি, সবকিছু। তো আমি আর দেরি করব না, ভাইয়ার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ধন্যবাদ আপু। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য। তো আপনার তো সবাই জানেন যে আমি একটা গো লাইভ নিয়েছি, তার 71 ডে। তো আমি এখন আপনাকে আমন্ত্রণ জানিয়েছি কারণ আপনার আমি একে একে আপনাকে কিছু প্রশ্ন করব। তারপর মানে শুরু করছি। প্রথমে আপনি আপনার পরিচয়টা বলবেন আমার দর্শকদের উদ্দেশ্যে এবং কিভাবে এই বিজনেসে আসলেন। শুরু করুন প্লিজ। ধন্যবাদ আপু, আপনি আপনার লাইভ সেকশন আমাকে আমন্ত্রণ করাতে। আর আপনি যে 90 দিনের একটা গো লাইভ চ্যালেঞ্জ নিয়ে, ধন্যবাদ আপু, খুবই সাহসীদের সহিত নিয়েছেন। এবং আজকে 71 ডে, ধন্যবাদ আপু। আর এই মুহূর্তে যারা আমাদের এই লাইভটি দেখছেন এবং পরবর্তী যারা দেখবেন সবাইকে সালাম ও ধন্যবাদ। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আছি ফ্রান্স প্যারিসে আমার ফ্যামিলিকে নিয়ে। আমি এখানে দীর্ঘদিন যাবত আছি। আমার এখানে 4 সন্তান এবং আমার ওয়াইফ। আর বিজনেসটা আমি আর ওয়াইফ করছি। আমি এখানে ফ্রান্সে একটি কোম্পানিতে ফুল টাইম জব করছি এবং এর পাশাপাশি অনলাইন ডিজিটালি রান করছি সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। আর এখানে আমি আসার কারণ, এই বিজনেসে আসার উদ্দেশ্য বিভিন্ন কারণ আছে। এখানে আমার ওয়াইফও অনেকটা উদ্যোগ নিয়েছে একটা বিজনেস করার জন্য। কারণ আমরা এখানে বিদেশের ইমিগ্রান্টে যারা যারা আছি সবাই, বা যারা ফ্যামিলি নিয়ে আছি অথবা যারা সিঙ্গেল আছি, সবাই এখানে যা প্রথমে আসার পর যখন ইমিগ্রান্ট হিসাবে পেপার না থাকা অবস্থা অনেকটা সমস্যা, যখন পেপার হওয়ার পর তারপর সবার ইচ্ছা মতো একটা কাজ নিতে পারে। কাজ নেওয়ার পর আলহামদুলিল্লাহ সবাই সুস্থ সুন্দরভাবেই তাদের লাইফটা চলছে। কিন্তু এর মাঝে আমাদের এই যে আমি একটা জবের উপর সচ্ছলতা চলাটা ডিফিকাল্ট হয়ে যায়। একটা আমার দেশে যাওয়ার পর আবার দেশে আসার পর, এবং আমরা যে জব করছি, যে প্রতি মাসে ইনকাম করছি, এই বছর শেষে গিয়ে দেখা যায় আমাদের একটা ব্যালেন্স তেমন থাকে না সবারই কিন্তু সবাই আলহামদুলিল্লাহ ভালোভাবে সুস্থভাবে আছে, সুন্দরভাবে আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এখন জবটা করছি, এই জবটা যে কোনো মুহূর্তে আমার চলে যেতে পারে। আবার এখানে তখন আমাদের সবার একটা বিরাট সমস্যা পড়ে যেতে হয়। যেমন কোভিড হয়েছিল 2019 সালে, তখন সব প্রায় মানুষের জব চলে গেছিল এবং যারা বড় বড় স্টুডেন্ট তাদের কিছুটা মেকআপ হয়েছে, কিন্তু অনেকেই সমস্যা হয়েছে। তো আমার যে কোনো মতো জব দিতে, তখন যদি আমার যদি এর সাথে যদি একটা বি প্ল্যান যদি একটা আর্ন থাকে, তখন আমার সমস্যা হইতো না, কোনো কেউরই সমস্যা না। তাই সবারই চিন্তা ভাবনা, আমার যদি একটা এই ফুল টাইম জবের সাথে অথবা আমি অফলাইন একটা বিজনেস করছি, এর পাশাপাশি যদি একটা বি প্ল্যান থাকে, তো যে কোনো সমস্যায় এর একটা কভার করে ফেলাতে পারে। কারণ একটা জবে সবকিছু সুন্দরভাবে করা যায় না। তাই আমি চিন্তা ভাবনা করছিলাম, আমার ওয়াইফও অনেকে উদ্যোগ নিয়েছিল
একটা কিছু করার জন্য। কিন্তু আমি যখন এখানে একটা ফুল টাইম জব করছি, একটা ফুল টাইম জব করার সম্ভব না। কারণ এখানে একটা জব করতে সবারই মিনিমাম ৭ থেকে ৮ ঘন্টা সময় দিতে হয়। তারপর আবার আরেকটা অবশ্যই, জব করা এটা ইম্পসিবল। তাই এর সাথে অবশ্যই। হুম। যেহেতু বর্তমান যুগ একটা অনলাইন ডিজিটাল যুগ, তো এখানে ডিজিটালের মাধ্যমে অনলাইনে অনেকে অনেকভাবে ইনকাম করছে। তখন আমরা চিন্তা করলাম, আবার যদি একটা অফলাইনে ব্যবসা দিই, যেহেতু আমার কোনো অভিজ্ঞতা নেই, মানে যদি অফলাইনে একটা ব্যবসা দেই, হয়তোবা ভালো হইতে পারে, হয়তোবা খারাপ হইতে পারে। মানে এটার মধ্যে আবার অবশ্যই। ইনভেস্টও প্রচুর ইনভেস্ট। মানে হ্যাঁ, এই ইনভেস্ট যে তো করব, তো বড় ইনভেস্টও সম্ভব না। কারণ আমাদের এই হুম, যে ফ্রান্সের মধ্যে একটা যদি মোটামুটি একটা মিডিয়াম এই স্টাইলের যে একটা ব্যবসা করি, যে রেস্টুরেন্ট হোক বা যা হোক, না হইলেও একেবারে লাখ ১ লাখ এর মতন লাগবে। তো এটা সম্ভব লাগে। না। হ্যাঁ, না, হ্যাঁ। হুম, তারপর চিন্তা ভাবনা করলাম অনলাইনে। অনেক দেখলাম অনলাইনে বিভিন্ন ব্যবসা। কারণ অনলাইন বলতেই এখন এখানে ভালো আছে এবং অনেক স্ক্যামও আছে। তারপর অনেক স্কেল অবশ্যই। করার পর দেখার পর তারপর আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মে যখন আমার যে মেন্টর ছিল ইতালি আপু, তার অ্যাডটা আসলো। অ্যাডটা আসার পরে আমরা যে সিস্টেম অনুসারে আমরা নাম ইমেল দিলাম। নাম ইমেল দেখার পর তারপর ১ম যে একটা বেসিক নেওয়ার পর খুব ভালো লাগলো। তারপর সেকেন্ড স্টেপ যেই আমাদের স্টেপ ধাপে ধাপে দেখার পর দেখলাম এটা এই যেহেতু এই অনলাইন ডিজিটাল বিজনেসটা আমরা ৫১ বছর ধরে এবং অনেক আপুরা করতেছে এবং নিজের চোখে সব দেখার পর তখন চিন্তা হুম, করলাম না এই ব্যবসাটা আমার আমার এই হিসাবে করতে পারি। আমার হ্যাঁ। তখন চিন্তা ভাবনা করলাম। তখন চিন্তা ভাবনা করে আমি তখন এই আলহামদুলিল্লাহ হিসাবে এখানে জয়েন হলাম। জয়েন হওয়ার পর এই পর্যন্ত করতেছি আলহামদুলিল্লাহ। আগামীতে ইনশাআল্লাহ দোয়া করবেন যে আমি যেন ভালোভাবে সাকসেস হতে পারি এবং যেভাবে হচ্ছে। এটাই আমার জয়েন হওয়ার আপু এই এই ইতিহাস মানে আ ইনশাআল্লাহ ভাইয়া আপনি যেন সাকসেস হন। আমি দোয়া করি এবং আমরা সবাই দোয়া করি। কারণ এই বিজনেসে আমরা আসছি সবাই একটা নেক নিয়ত নিয়ে, হ্যাঁ? তো আমরা সবাই সাকসেস হব একদিন ইনশাআল্লাহ, একদিন আগে আর পরে। আর এবং এই যে হচ্ছে কিছুক্ষণ সবাই আগে হচ্ছে। বললেন হ্যাঁ, অবশ্যই কিছুক্ষণ আগে বললেন যে একটা মানে অফলাইনে একটা দোকান দেওয়ার কথা। মানে অনেক অনেক মানে হাজার ইউরো নিয়ে নামতে হয়। এটা কিন্তু কেউ বোঝে না যে অনেক হাজার এখানে আমাদের সামান্য একটা ইনভেস্টমেন্ট এই বিজনেসে। এটাও কিন্তু কেউ শুনে অবাক হয়ে যায়। যখন তারা অফলাইনে যে একটা বিজনেস করে তখন কিন্তু ওই অতগুলা টাকা নিয়ে তখন আর তাদের অবাক হয় না। হ্যাঁ, এটা কি স্ক্যাম? কিন্তু তারা চিন্তা করে না যে আমি অফলাইনে একটা বিজনেস দিব, সেখান থেকে কি আমার ইনকাম আসবে? আ কত টাকা ইনকাম আসবে? এটা কিন্তু হুম। কেউ মানে এই টেনশনটা করে না। আর পাশের দোকানে কিন্তু কেউ জিজ্ঞেস করে না যে আমি যে ভাই একটা একটা মানে আলিমন্তাসিও বা একটা কোনো একটা কিছু দিতে চাচ্ছি, সাপোজ দ্যাট যে আপনার কত টাকা লাভ হচ্ছে? এই কথাটা কেউ জিজ্ঞেস করে কিন্তু কেউ একটা অফলাইনে বিজনেস দেয় না। কিন্তু আমাদের দেন। বিজনেসের বেলায় সবাই এসে জিজ্ঞেস করে, "আপু আপনার কত টাকা ইনকাম হইতেছে? আপনি কত টাকা পান?" মানে সত্যি অবাক হইতে হয় ২০২৫ সালে এসে। যাই হোক ভাইয়া, আমি ধন্যবাদ। আপনার কাছে আমি সেকেন্ড কোয়েশ্চেন এ চলে যাব যে এই বিজনেসটা তো আপনি করছেন, হ্যাঁ? আপনি কেন করছেন? হয়তো একটু বলেছেন বা আমি আবার একটু শুনতে চাচ্ছি। এই বিজনেস করতে আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণাটা কে দিয়েছে? ধন্যবাদ আপু। এই বিজনেসটা আমার মেইন অনুপ্রেরণা দিয়েছে যেহেতু আমার বিজনেসটা আমি আর ওয়াইফ করতেছি এবং আমার ওয়াইফও অনুপ্রেরণা দিয়েছে এই বিজনেসটা করার জন্য এবং হুম, ওয়াইফও আমি যেহেতু এখানে একটা ফুল টাইম জব করছি এবং ওয়াইফও করছিল ফুল টাইম একটা জব। কিন্তু ওয়াইফে যখন ফুল টাইম জব করছে এবং আমার ৪ সন্তান, তখন ছেলেমেয়েদের এখানে কারণ বিদেশের বাড়িতে এখানে কোনো আত্মীয়স্বজন নেই। তাই ছেলেমেয়েদের নিজে যে গাইড না করা হয় তাই বিরাট সমস্যা হয়ে যায়। ইউরোপ কান্ট্রি যেহেতু। অবশ্যই। তখন আমার ওয়াইফ বললাম, "তুমি জব করার দরকার নেই। তুমি ঘরে দেখো।" তখন ওয়াইফও বলল, "যেহেতু আমি ঘরে আছি, ছেলেমেয়ে আমার অনেক সময় আছে এবং তুমিও একটা অফলাইনে বিজনেস আমরা দুজনে একটা বিজনেস দেখি।" তখন আমরা এই বিজনেসটাতে জয়েন হই এবং সব যাচাই-বাছাই করি। কারণ এখানে অফলাইনে অনেক স্ক্যাম আছে। কারণ এখানে আমাদের এই প্ল্যাটফর্মটা যদি এটা হইতো, কারণ আমরা দেখছি বাংলাদেশ ডেস্টিনি দেখছি, এই তারপর যুবক দেখেছি। ওটা কিছুদিন পরে কয়েক বছর পরে হয়তোবা ৫-১০ বছর পরে ভ্যানিশিং হয়েছে। কারণ ওটা
গভর্নমেন্ট ঠিক মতন ট্যাক্স দেয়নি, বিভিন্ন কারণবশত বা রাজনৈতিক কারণে বিভিন্ন কারণবশত এটা ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু আমাদের এই বিজনেসটা হইতেছে, এই যে আমি যেহেতু কিছুক্ষণ আগে বললাম 51 বছর ধরে, এটা আমাদের যে এফিলিয়েট কোম্পানিটা 51 বছর দিয়া, এই যে যখন 1974 সালে এটা প্রথম উদ্ভাবন করে এই যে আমাদের প্ল্যাটফর্মটা, তখন থেকে এটা ছিল অফলাইনে। তারপর এখানে 9 বছর ধরে এটা অফলাইনে। অফলাইনে আসার পরে এটা আরো ব্যাপকভাবে প্রসারিত হয়েছে, কারণ আমাদের ওয়ার্ল্ডে আমরা বাঙালিরা মাত্র অল্প লোক। আমাদের একটা গ্রুপ আছে এখানে, আমরা 15,000 সদস্য সংখ্যা, আর ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ভাবে এখানে আছে 2,54,000 উপরের লোক আছে, সদস্য সংখ্যা অনার আছে। তো এটা যদি স্ক্যাম হইতো বা এই তো 2-1 বছর পরে সে ভ্যানিশিং হয়ে যেত গা। আর এখানে এখানে এত বছর ধরে যে আমাদের এই যে বিজনেসটা প্ল্যাটফর্মটা রানিং হচ্ছে, এ পর্যন্ত কেউ যেন কমপ্লেইন করে নাই। এখানে যদি একটা 2 নম্বর বা স্ক্যাম হইতো বা অন্য কোনের হইতো, তো এরকম এদের কেস হইতো। কারণ আমরা ইউরোপের মতো একটা দেশে থাকি, এখানে আমাদের বিজনেসটা করতে আমাদের আইডি লাগে। আর আমরা চিন্তা করবো না যদি এখানে যে 2 নম্বর হয়, তার মানে আইডি শেষ হয়ে যায়। আইডি মানে আমাদের এই যে পাসপোর্ট বা ইউরোপিয়ান হ্যাঁ, আমাদের পাসপোর্ট, ভিসাটা, তারপর আমাদের হ্যাঁ, ন্যাশনালিটিটা, তখন এটার উপরে সমস্যা হবে, তখন আমরা এখানে থাকতে পারবো না। তখন অবশ্যই গো ব্যাক করে দেশে চলে যেতে হবে। তাই কেউ জেনে শুনে এরকম একটা খারাপ বিজনেসে জয়েন হবে না। কারণ আমাদের বিজনেসটা করতে আমাদের আইডি লাগবে। আমরা এই দেশে যে আইডি আছে, আইডি কার্ড, এটা শো করতে হইব, তো 18 প্লাস হইতে হইব, তারপরে বিজনেসে জয়েন হতে দেবো। তাই নরমাল ভাবে এটা চিন্তাই আসে না যে এটা কোন রকম 2 নম্বর হবে। তাই আমাদের বিজনেসটা এখনো 51 বছর ধরে, এবং আরো আগামীতে যে 50 বছর কিভাবে এটা যে আরো ওরা ডিজিটাল ভাবে এভাবে কিভাবে পরিচালনা করবে, আরো প্রযুক্তি প্রয়োগ করে এরা আরো গঠন প্রণালী আরো সুন্দরভাবে তৈরি করছে, যে আগামীতে আরো ভালোভাবে এরা আরো প্রসারিত হয়। এবং আমাদের এই বিজনেসটা এই 28টা দেশে, বড় বড় দেশে রেজিস্টার করা, আর 54টা দেশে এরা শাখা আছে। এবং এই 54টা শাখার থেকে 197টা দেশে এই লোক এর মধ্যে বিজনেসটা সদস্য সংখ্যা সবাই ডিস্ট্রিক্ট মানে ওনার পুরা বিশ্বে এখানে সব ধরনের আছে। এখানে আছে এই ডাক্তার, ইঞ্জিনিয়ার ধরে শ্রমজীবী থেকে উবার ধরে সব পেশার লোক এখানে নিয়োজিত আছে এই বিজনেসটা। তাই এখানে প্রশ্ন ওঠে না এটা যে 2 নম্বর। যাই হোক, আমি এই বিজনেসটা যখন জয়েন হলাম, আমি এখন খুবই সাকসেস। আমি যে একটা সুন্দর ব্লেসিং প্ল্যাটফর্মে যে আমি জয়েন হইতে পারছি, সেই জয়েন হইতে আমি নিজেকে ধন্য মনে করতেছি। যদি এটা যদি খুঁজে না পাইতাম, হয়তো আমি জানতাম না। তাই আমি এখানে আমি খুবই প্রার্থনা করছি, এবং ইনশাল্লাহ আগামীতে আরো লোক জয়েন হবে। আমরা সবাই একত্রে, কারণ আমরা যত ওয়ার্ল্ডে যারা আছি সবাই, আমাদের যে গ্রুপ আছে, বাংলাদেশ গ্রুপ এবং ইন্টারন্যাশনাল গ্রুপ, সবাই একটা বাধ্যতাক্রমের মতো, একটা ফ্রেন্ড গ্রুপের মতো, একটা ফ্যামিলির মতো। যখন যে যার সমস্যা হচ্ছে, আমরা সাথে সাথে যোগাযোগ করছি, যে কোনো সমস্যা সলভ করতে পারছি। এর কোনো সমস্যা। হ্যাঁ, এইটা আপু আমি। ধন্যবাদ ভাইয়া, আপনি অনেক সুন্দর করে বলেছেন। আসলে আমি এখানে একটু বলতে চাই যে অনেকেই বলেন যে স্ক্যাম, এই যে বললেন কিছুক্ষণ আগে, যদি স্ক্যামই হতো, আজকে আমি 2.5 বছর, আপনিও 2 বছরের উপরে এই বিজনেসটা করছেন, হ্যাঁ, তো যদি স্ক্যামই হতো, হ্যাঁ, আমরা তো এই দেশে যেহেতু আছি প্রবাসী, আমরা ফ্রান্সে বসবাস, আমাদের আইডিটা কিন্তু থাকতো না। এখনো আমরা যে এখানে বসে লাইভ করছি সেটাও কিন্তু হতো না। মানুষ এই আর আপু, ওই যে আমি একটু কথা বলি, স্ক্যাম কখন হয়? স্ক্যাম যখন আমাদের এই যে ইন্টারন্যাশনাল, এই যে যেমন ধরো অনলাইনে যে অনেক স্ক্যাম আছে, স্ক্যামরা কোনোদিন ফেস হইব না। তাদের আইডি থাকবে না, তাদের অরিজিনাল আইডি থাকবে না, তাদের কোনো স্ক্যাম করানোর যদি বিজনেসে জয়েন হওয়ার, তারা বলবে শুধু টাকা ইনভেস্ট করতে, কিন্তু বলবে না আপনার আইডি লাগবে। বা আমাদের স্ক্যামরা কোনো ওই দেশের বিজনেস করে যারা, তারা গভর্নমেন্টের ট্যাক্স দেয় না, ওরা ট্যাক্স ফাঁকি দিয়ে করে। এবং কিছুদিন পরে, এবং ওরা বলবে আজকে আমি এই 2,000 ইউরো দিলাম, আমি 1 মাস পরে 30,000 ইউরো পাবো, বা 6 মাসে, মানে অনেক টাকার একটা প্রলোভন দেখাবে, কিন্তু আপনি কিছুদিন পরে ভ্যানিশ হয়ে যাবে। আর আমরা কি করতেছি, আমরা পুরা ফ্যামিলির, আমাদের ফেসবুকে প্রোফাইলে আমাদের সব অ্যাড্রেস আছে, আমরা কি করতেছি, শুধু আমি না, 2,54,000 উপরে যে সদস্য সংখ্যা সবারই প্রোফাইল আছে। এবং শুধু বাঙালি সারা মানে সামান্য অল্প কিছু,
আর ওই আছে হুম, আমেরিকা, ইউরোপ, জাপান, হুম, বড় বড় হুম, কান্ট্রিতে, এবং সবাই করতেছে। হুম, ইংলিশরা করতেছে, ফরাসিরা করতেছে, ইটালিয়ান করতেছে, সব দেশের লোকে করতেছে। এটা অবশ্যই, হ্যাঁ। সম্ভবই না ইসলাম এটা। না, হুম। ওইটাই ভাইয়া যে আর যারা স্ক্যাম, যারা মানে ফেক, ওদের প্রোফাইলে কিন্তু বা পেজে কিন্তু ওদের ছবি থাকে না, ওদের কোনো পিকচার থাকে না। হ্যাঁ, এগুলো থাকে না। এটা কিন্তু আসলে জানি না, আমাদের সামান্য একটু একটু জ্ঞান যদি আমরা ইয়ে করি, মানে খাটাই যেটাকে বলে, যে একটু ব্রেনটা যদি একটু খাটাই, তাহলে কিন্তু আমাদের এই স্ক্যাম শব্দটা উড়ে যাবে আর থাকবে না কারো ব্রেনে। আমি যেটা মনে করি। যাই হোক ভাইয়া, এখন আমি থার্ড কোশ্চেনে চলে যাব, যে আমাদের এই বিজনেসে জয়েন করার সিস্টেমটা কি? কারণ অনেকেই বুঝতে পারে না যে আমরা যতই বলি না কেন যে আমাদের বিজনেসের সিস্টেমটা, তারপরও এসে আপনি এখন আপনার মতো করে বলেন আমাদের বিজনেসে জয়েন করার সিস্টেমটা। ধন্যবাদ আপু। খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে প্রশ্ন করেছেন। কারণ এটাই আমাদের মূল বিজনেসের যে অবশ্যই, সিস্টেমটা, হ্যাঁ। মানে কিভাবে বিজনেসটা আমি জয়েন হব। তো হুম, আমাকে জয়েন হবার বলার আগে আমাকে বিজনেসটা কি এই সম্বন্ধে একটু বলতে হয়। আমাদের বিজনেসটা অবশ্যই। হচ্ছে অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস। মানে আমাদের বিজনেসটা হচ্ছে ই-কমার্স, ড্রপ শিপিং, এফিলিয়েট মার্কেটিং কম্বিনেশন। যার কারণে হুম, আমাদের বিজনেসে 90% কাজ, মানে 80 তে 90% অটোমেটিক সিস্টেমটা হয়। আর আমাদের এই যার কারণে আর 10 থেকে 20% কাজ আমাদের নিজের করতে হয়। আর এটা অটোমেশন পদ্ধতিতে হয়ে যায় হয়েছে অর্ডার। আর বিজনেসের আপনার এটা আমাদের এই বিজনেস, আর অনলাইন বিজনেসের দুই ধরনের বিজনেস হয়। একটা হচ্ছে ডাইরেক্ট প্রোডাক্ট, আর একটা ইনডাইরেক্ট প্রোডাক্ট। আমরা আমরা অনেকে বলে থাকে, ভাইয়া বা আপু আপনারা কেন প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, প্রমোটিং কিছু করেন না, হুম, কারণটা কি? কারণ করেন না। এটা আমাদের সাবজেক্ট নয়। কারণ অটোমেশনের যে এই ড্রপ শিপিং, ড্রপ শিপিং এ যে আমাদের এফিলিয়েট কোম্পানি আছে, তারাই এই পার্টটা করে। আমরা শুধু কাস্টমার সার্ভিসটা করি, মার্কেটিং সাইডটা। তাই আমরা প্রোডাক্টের কোনো হেসেল নেই, আমরা প্রোডাক্টের কাজ করতে হয় না। আর আমরা এই আমাদের এটাকে অ্যাট্রাকশন মার্কেটিং এও বলতে পারি। কারণ বলতে পারি। আমরা এই আমাদের এই যে প্রধান বিজনেসের কাজ হলো দুইটা। একটা হচ্ছে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে আমাদের প্ল্যাটফর্মকে মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং করে থাকি, এবং আমাদের প্ল্যাটফর্মকে প্রমোটিং করে। এটি আমাদের প্রথম কাজ। আর দ্বিতীয় কাজটা হলো, যারা আমাদের বিজনেসে নতুন জয়েন হয় তাদেরকে আমরা লাইফ টাইমের জন্য মনিটরিং করে থাকি। তো আমাদের বিজনেসে মানে জয়েন হতে হলে বা দেখার জন্য হলে কি করতে হবে? যে কোনো কিছু একটা সিস্টেম আছে। আমি আমার যদি একটা অফলাইনে হোক বা অনলাইনে হোক, যে কোনো একটা প্রতিষ্ঠান, স্কুল বলি, অফিস আদালত যাই বলি, সবকিছু নিয়ম নীতি আছে। যেমন দেশে তো অবশ্যই। দেশ চালানোর একটা সংবিধান থাকে, তদ্রূপ আমাদের বিজনেসটার একটা এই যে যদি জয়েন হওয়ার জন্য সংবিধান তিনটা আছে। হ্যাঁ, ওইটাই। সিস্টেমে যাইতে হবে, হ্যাঁ, স্টেপ বাই সিস্টেমে যেতে স্টেপ। হবে। হ্যাঁ। হ্যাঁ, তো প্রথমে আমরা যখন আমাদের এই যে আমরা মার্কেটিং করি, যখন আমাদের অ্যাড এসে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা অ্যাড দিই, তখন বিভিন্ন আমাদের অডিয়েন্স বা নতুন যারা, তারা অ্যাট্রাক্ট হয়ে তখন আমাদের জানতে ইচ্ছা করে, তখন আমাদের নক করে তখন আমাদের বিজনেস জানতে যায়। তখন আমরা বলি আমাদের সিস্টেম অনুসারে তার প্রথম স্টেপে তার নাম এবং ভ্যালিড একটা ইমেল দিতে হইব। তখন এটা দেওয়ার পর আমাদের ওয়েবসাইটে, কারণ আমাদের প্রতিটা ওনারের একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে তার নাম ইমেল দিয়ে সে নিজে নিজে পারবে আমাদের ওয়েবসাইটে গিয়ে, অথবা আমাদের দিলে তখন ওয়েবসাইট সাইন আপ করার পর একটা 90 মিনিট ওয়েবিনার যাবে। সেই ওয়েবিনারে একটা ভিডিও থাকবে 90 মিনিট। এই ভিডিওটা আমাদের বিজনেস সংক্রান্ত বেসিক ধারণা নিতে হবে, বিজনেসটা কি, কেমন, এবং যারা বিজনেসটা এই যে অনেক লং টাইম করতেছে তাদের জার্নি, এভরিথিং সবকিছু থাকবে। মানে নর্মালি একটা বেসিক ধারণা নিতে হবে। এবং প্রতি সপ্তাহে একটা ওয়েবিনার থাকবে। সেই ওয়েবিনারে সে লাইভও দেখতে পারে, অথবা পরবর্তী রিপ্লেও দেখতে পারবে। তারপর তার কাছে 40 থেকে 45 দিন, 45 ডে তার কাছে ইমেল যাবে বিজনেস সংক্রান্তে। তারপরে যদি মনে করে না আমি বিজনেসটা বিস্তারিত জানবো, এ টু জেড জানতে চাই, তখন তাকে আমাদের নিয়ম অনুসারে তাকে সেকেন্ড স্টেপে যেতে হবে। সেকেন্ড স্টেপে যেতে হলে তাকে $149 পে করে তাকে সেকেন্ড স্টেপে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর কিন্তু এই $149 100%
গ্যারান্টি সহকারে 30 দিনের মধ্যে সে রিফান্ডেবল নিতে পারবে। তারপরে যে সেকেন্ড স্টেপে যাওয়ার পর তার কাছে একটা ইমেল যাবে। ওই ইমেলে তার একটা লিঙ্ক থাকবে, লিঙ্কটার পাসওয়ার্ড থাকবে এবং ওইখানে এই যে 8টি ভিডিও থাকবে আমাদের বিজনেস সংক্রান্তে 2 থেকে 2.5 ঘন্টা আমাদের বিজনেস এ টু জেড জানতে পারবে। অর্থাৎ আমাদের বিজনেসটা কিভাবে করতে হবে, আমাদের বিজনেসে কি প্রোডাক্ট আছে, আমাদের বিজনেসটা কিভাবে ইনকাম করবে, এভরিথিং সবকিছু। আমাদের যে বিজনেসে ফ্লেক্সিবল টাইম আমরা যে এই আমাদের সুবিধা মতো বিজনেসটা করতে পারবো, এভরিথিং সবকিছু বিজনেস জানতে পারবে এবং তাকে আমাদের 2টা গ্রুপে তাকে জয়েন করে দেওয়া হবে। একটা হলো বাংলাদেশ গ্রুপ, এরা 15,000 উপরে সদস্য সংখ্যা। আরেকটা আছে ইন্টারন্যাশনাল গ্রুপ, সঙ্গে 2,54,000 সদস্য সংখ্যা। এখানে তাই সে দেখতে পারবে প্রতিটা মানুষের প্রোফাইল দেখতে পারবে এবং প্রতিটা মানুষ কিভাবে বিজনেসটা করতেছে এবং কত ইনকাম করতেছে এবং কি ইনকাম কিভাবে করতেছে, এভরিথিং সব জানতে পারবে। সবকিছু জানার পর সে যদি মনে করলো না তার জন্য আর বিজনেস তো সবাই করবে না, সবার জন্য তো বিজনেস না, তখন সে যে মনে করলো না আমি বিজনেসটা করবো না, তো 30 দিনের মধ্যে সে ওই 149 ইউএস ডলার রিফান্ডেবল মানি সে রিটার্ন ব্যাক করে নিয়ে যেতে পারবে। কিন্তু আর যদি মনে করলো না আমি বিজনেসটা করবো, তখন তাকে থার্ড স্টেজে যেতে হবে। থার্ড স্টেজে আমাদের অভিজ্ঞ কোচের কাছে তার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর সে নিজে নিজে পারবে অথবা আমাদের মাধ্যমে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো। তারপর ওইখানে কোচে তার সাথে 60 মিনিট বিজনেস সংক্রান্তে বিভিন্ন প্রশ্ন সে প্রশ্ন করতে হবে। বিজনেসটা কিভাবে করলে তার জন্য ভালো হবে, বিজনেসটা কোন কিভাবে তাকে শুরু করলে, এভরিথিং জানার পর তারপর সে প্রয়োজনীয় পেপার সাবমিট করে সে বিজনেসে জয়েন হবে। এই জয়েন হওয়ার পর আমরা মেন্টর এবং অভিজ্ঞ কোচ আছি, তাকে সর্বত্র সহযোগিতা করব সে বিজনেসটা কিভাবে রান করতে পারে। আমাদের যে গ্রুপ আছে এবং প্ল্যাটফর্মে সবাই তাকে সহযোগিতা করবে কত সহজে সে তার বিজনেসটা গ্রো করতে পারে। কিন্তু সেকেন্ড স্টেপটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ সেকেন্ড স্টেপটা আমাদের এখানে ডিসাইড করা হয় যে বিজনেস করবে না আর সে বিজনেস করবে। বিজনেস করবে না তার জন্য খুব লাভ, কারণ সে ফ্রিতে 30 ডের মধ্যে রিটার্ন ব্যাক নিয়ে গেল টাকা, কিন্তু ফ্রিতে একটা প্ল্যাটফর্মে সবকিছু জানতে পারলো, একটা বড় একটা প্ল্যাটফর্মে। আর যার জন্য বিজনেস জয়েন হলো সে ভাগ্যবান, সে একটা সুন্দর প্ল্যাটফর্মে জয়েন হতে পারলো। এই তো আপু আমাদের বিজনেসে স্টেপ বাই স্টেপ জয়েন করা। ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর করে বলেছেন। যে আমি মনে করি যারা আজকের এই লাইভটা দেখছেন, আমরা তো যারা বিজনেস পার্টনার আছে তারা তো জানি, যারা নতুন না দেখছেন, আমি মনে করব যে তাদের আর এই বিজনেস জয়েন করার মানে সিস্টেমটা ভালোভাবে জানা হয়ে গেল। সত্যি আসলে এই যে মানে একটা মানে এরকম কিন্তু কোনো একটা প্ল্যাটফর্মে নাই যে একটা 30 ডেজ একটা রিফান্ডেবল মানি দিয়ে কোনো প্ল্যাটফর্ম দেখা। আমাদের বিজনেসে আমার জানা মতে প্রথম মনে হয়। ধরেন এই যে আমাদের যে 149 ইউএস ডলার যে আমরা নেই আবার রিফান্ডেবল নেই, আপনি দেখেন যে কোনো আপনি যদি কোনো ইউনিভার্সিটি কলেজে যদি অ্যাডমিন নিতে যান, তবে রেজিস্ট্রি মানি দিতে হবে যে কোনো কিছু জায়গায়, কিন্তু রেজিস্ট্রি মানি রিটার্ন ব্যাক দিবে না। আপনি যে ভর্তি হইতে পারলেন, চান্স পাইলেন আর না চাইলেন, কিন্তু রেজিস্ট্রি মানি রিফান্ডেবল নাই, কিন্তু আমাদের প্ল্যাটফর্মে রিফান্ডেবল আছে। আমার জানা মতে এমন কোনো নাই যে প্ল্যাটফর্মে রিফান্ডেবল দেয়। ওইটাই, হ্যাঁ হ্যাঁ, না ঠিকই। আসলে এই যে 149 এটা যারা বিজনেস করবে, যে এটা কিন্তু আমাদেরকে দেয়া না, আমাদের সিস্টেমটাকে দেয়। এখানে আপনিও নিবেন না, আমিও নিব না, আমাদের সিস্টেম নিবে। সেটাই। আর অফলাইনে যদি একটা বিজনেস দেয় সেখানে কিন্তু এভাবে দেখার সুযোগ নাই। হ্যাঁ, এখন মন চাইলাম একটা ইয়ে নিয়ে একটা এই প্ল্যাটফর্মে জয়েন হলাম, এটা কিন্তু সিস্টেম নাই। বিজনেস দিব, দিয়েই যাব। মানে ওভাবে আমাকে বসে যেতে হবে। আর যদি আমরা জবে যাই, আমাকে কিন্তু দেখতে হবে 1 মাস। যদি আমার হ্যাঁ, আমার 1 মাস ভালো লাগলো, আমি অন্য একটা জব ট্রাই করব। কিন্তু এরকম কিন্তু কয়টা জব আমি ট্রাই করব? এটাই আরকি। জব ট্রাই করতে, করতে সিভি জমা দিতে, দিতে আমার মানে দিনই শেষ হয়ে যাবে। তাহলে আর জীবনে কিছু করা হবে না বাঁচতে, বাঁচতে। যাই হোক ভাইয়া, অনেক সুন্দর চলছে লাইফটা। খুব ভালোই বলেছেন আপনি। আ যে আমাদের বিজনেসটা সিস্টেমটা বললেন যে সবার উদ্দেশ্যে, খুব ভালো হলো। আর এখন আমি লাইভের শেষ পর্যায়ে এসে গেছি। তো আপনি শেষ মুহূর্তে আপনি
আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু মোটিভেশনাল কথা দেন, যারা এই বিজনেসটা শুরু করতে চাচ্ছেন কিংবা করতে পারছেন না, বা যারা এখনো একটা ফুল টাইম কিংবা পার্ট টাইম বিজনেস করছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন, মোটিভেশনাল কিছু কথা, উৎসাহ হ্যাঁ, করে যান। ধন্যবাদ আপু। আপু, আমি যদি যে কোনো কিছু একটা, যেমন একটা বাড়ি কিনি অথবা একটা বাড়ি ভাড়া নেই, তো আমার ওই বাড়ির ভিতর ঢুকতে হবে বাড়িটা কি ধরনের। আমি যদি হুম, বাইরের থেকে কেউ তো শুনি ওই বাড়িটা ভালো বা খারাপ, কিন্তু আমি বুঝতে পারবো না পুরোপুরি। কিন্তু আমার ওই ঘরের ভিতরে ঢুকতে হবে, ঢোকার পর আমার দেখতে হবে। তবে একটা দোকানের ভিতরে যদি আমি ঢুকি, ঢোকার পরে দেখতে দেখতে পারবো দোকান কি কি আছে কি কি নাই। আর আমি হুম, দূরের থেকে আমি বাইরে থেকে কিছু দেখতে পাবো না। তাহলে তা আমাদের এই আমাদের বিজনেস সম্বন্ধে যারা জানতে চায় বা দেখতে চায়, তাদের উদ্দেশ্য করে বলছি, তারা আমাদের এই যে আমাদের নিয়ম অনুসারে স্টেপ বাই স্টেপ তাকে দেখতে হবে, কিন্তু তার কোনো কোথাও লস হচ্ছে না। এই যে আমাদের সেকেন্ড স্টেপ, প্রথম স্টেপ যাব, দেখার পর যদি পুরোপুরি দেখতে চায় যে সেকেন্ড স্টেপ পর্যন্ত যাবে, তখন তার কোনো লস হইতেছে না। তো এই দেখার পর যদি মনে করলো না আমি বিজনেসটা করব না, সেই রিটার্ন ব্যাক আইসা বললো, সে রিফান্ডেবল নিয়ে। আর যে বিজনেসটা মনে করলো করবো, সে জয়েন হলো। কিন্তু আমাদের হুম, এই যে তার কোনো লস হয়ে যাচ্ছে না। এবং যে না, কোনো বিজনেসে আপনি যদি এই যেমন আমাদের বিজনেসে এই যে যারা জয়েন হওয়ার পর যে আমাদের ট্রেনিং সাইট আছে, আমাদের ফানেল আছে, এভরিথিং আছে, এর আমাদের লাইফ টাইমের জন্য। ওই যে 149 দিল, দেওয়ার পর এই 50 ইউরো একটা কোচের পারপাসে গেল, আর 99 ইউরো তার লাইফ হুম, টাইমের জন্য ট্রেনিং সেটটা। কিন্তু অন্য অন্য বিজনেসে দেখুন, ওই যে আমাজন বলেন বা অন্য কোনো অনলাইন বিজনেস বলেন, প্রতি বছর তার রিনিউ করতে হয়। রিনিউ করার জন্য তাকে 2 থেকে 5 হাজার 10 হাজার মানে হ্যাক মানে অনুসারে তাকে টাকা দিতে হয়। কিন্তু আমাদের এই বিজনেসে প্ল্যাটফর্মে টাকা দিতে হয় লাইফের জন্য 99 ইউরো লাইফ টাইমের জন্য। আমাদের এই যে ট্রেনিং সেন্টার যেমন আছে, এই ট্রেনিং সেন্টার এত আপডেট, এই যে বর্তমান যুগে এই যে ডিজিটাল যুগের সাথে একটা সংযুক্ত করা, যখন যেটা আপডেট হচ্ছে সাথে সাথে আমাদের ট্রেনিং সেন্টার আপডেট হয়েছে। কিন্তু আমাদের ফ্রিতে আমরা বিজনেসটা করতেছি। এই যে আমরা যে বিজনেসে জয়েন হয়ে আমরা যেভাবে জয়েন হচ্ছি, আমরা আমরা প্রোডাক্টে সেল হচ্ছে, কিন্তু আমরা নামমাত্র একটা প্রোডাক্ট নিয়ে আমরা জয়েন হলাম, কিন্তু আমাদের লাইফ টাইমের জন্য বিজনেসটা কি, আমি যে পজিশন আছি, আবার পরবর্তীতে আমি আমার সন্তানকে এটা ট্রান্সফার করে দিতে পারবো। কি একটা সুন্দর আমাদের লাইফ টাইমের জন্য, আমি যে পজিশনে তখন আমার সন্তান বা আমার উত্তরসূরিরা তার আজীবন পর্যন্ত এই বেনিফিট পাইতে থাকবে। মানে একটা ডিপোজিট, বা আমরা অনেক সময় সঞ্চয় করে থাকি, এর একটা বিরাট একটা ডিপোজিট। তো যারা আমাদের বিজনেস জানতে বুঝতে তার দেখতে হইব। বাইরের থেকে দেখলে বাহির থেকে যদি বুঝাই দেবে না, এরা ভিতরে ঢুকতে হইব, স্টেপ অনুসারে যাইতে হবে, যাওয়ার পর দেখার পর সে বিজনেসটা করলে করবো, না করলে নেই। শুধু আমাদের বিজনেস নয়, বর্তমান যুগে আগামীতে এমন প্রযুক্তি হচ্ছে এআর এর মাধ্যমে, আমাদের যারা জব করতেছে অনেকে জব চলে যাবে, যারা রেস্টুরেন্ট করতেছে রেস্টুরেন্টের কাজ চলে যাবে, এবং আগামীতে অনেকের জব চলবে। তখন আমাদের এখন তো যদি আমরা যদি একটা অনলাইন ডিজিটাল বিজনেস যদি না করি, তো ভবিষ্যতে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। শুধু আমাদের বিজনেসটা নয়, আমাদের অনলাইনে অনেক বিজনেস আছে, যে যেটা একটা করতে হইব। মানে একটা একটা ফুল টাইম জব করতেছে বা একটা অফলাইন ব্যবসা করছে, তাকে একটা সেকেন্ড বি প্ল্যান হিসেবে একটা কিছু করার দরকার অনলাইনে। যেহেতু পৃথিবীটা অনলাইন ভিত্তিক হয়ে যাবে এক সময়, আর 10-20 বছর পরে অনেক আগে যাবো যে অনলাইনে, তখন অফলাইনে জবটি এবং অফলাইনের অনেক ব্যবসা, আমরা এখন অনেক কিছুই কি করি অনলাইনে। এখনই আমরা যখন জামা কাপড় বলতে খাবারের বলতে ম্যাক্সিমাম কিছু আমরা অনলাইনে ক্রয় করি। কারণ কি, অফলাইনটা আমরা আস্তে আস্তে এটা চলে যাচ্ছে, মানে আমরা অল্প এভয়েড সময়, করছি, হ্যাঁ, লাইফকে ইজি করে আনতেছি। হুম, হ্যাঁ। আর এই যে অনলাইনে যেটা করতেছি সব তো অটোমেশন, অটোমেশনটা হয়ে যাচ্ছে কি কারণে, এটা হচ্ছে অল্প সময় এবং অনেক কাজ একত্র করে ফেলে এটা অটোমেশনটা। এই জন্য আমাদের এই যে সামনে যত যাইব তখনই আমরা অনলাইনে চলে যাব। তাই সবাইকে বলছি আপনারা দেখেন, আপনারা বোঝেন, কারণ আপনাদের লস নেই, আপনাদের লাভ হবে। যদি বিজনেসটা না করেন আপনাদের অভিজ্ঞতা হবে, আর করলে তো আলহামদুলিল্লাহ। তাই সবার জন্য সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আপু। ধন্যবাদ আপু, আপনি যা আমার আপনার লাইভে সেকশনে নিমন্ত্রণ করাতে, এবং আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে সবাইকে বলছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আপু, আপনি কিছু বলেন সবার উদ্দেশ্যে।
ধন্যবাদ ভাইয়া। আসলে সত্যি আপনি এত সুন্দর করে বলতেছিলেন যে আমি শুনতেছিলাম যে ভালোই লাগছিল আমাদের এইটা আলোচনাটা মানে শেষ করতে ইচ্ছে করে না। কিন্তু তারপরও শেষ করতে হবে। যতই বলি হ্যাঁ, আমাদের বিজনেসের বিউটিটা আসলে আমরা শেষ করে বলে শেষ করতে পারব না। কারণ এই বিজনেসের সুযোগ সুবিধাগুলো অনেক। যারা হুম, হুম, চাচ্ছেন যে এখন কিছু করবেন বা বুঝে উঠতে পারছেন বুঝে উঠতে পারছেন না কিভাবে কখন থেকে শুরু করবেন তাদের জন্য আমাদের এই প্ল্যাটফর্মটা। আর আমরা লাইভে আসছি আপনাদেরকে আমাদের বিজনেসের প্ল্যাটফর্মটাকে তুলে ধরার জন্য, একটা সিস্টেম তুলে ধরার জন্য। এটাই আমাদের কাজ। আর আমি যেহেতু একটা গো লাইভ চ্যালেঞ্জ নিয়েছি, আমি মনে করেছি যে আমার বিজনেসটাকে আমি এভাবে প্রমোট করব। সেজন্যই কিন্তু আমার এই গো লাইভটা নেয়া। তো হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার লাইভে এত সুন্দর করে আপনার যে আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটা আপনি তুলে ধরেছেন। সত্যি আমার অনেক ভালো লেগেছে। মানে আমিও খুব মনোযোগ সহকারে শুনছিলাম। আপনাকে ভাইয়া অনেক ধন্যবাদ। আমার অডিয়েন্সদের বলার জন্য কিছু আর আমার লাইভে আপনি জয়েন করার জন্য। হয়তো অন্য কোনো একদিন দেখা হবে। আজকে ইনশাআল্লাহ। এই ধন্যবাদ আপু। পর্যন্তই। আপনাকে ভাইয়া অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ধন্যবাদ আপু। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।